নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক অনেকগুলা খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। প্রথম খবর হচ্ছে পবন খেরার বেইলটা যেটা, সেই বেইলটা মঞ্জুর করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পবন খেরা মহাশয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের স্ত্রীর উপর 3টা পাসপোর্ট এবং বিভিন্ন সম্পত্তির অভিযোগ উত্থাপন করেছিলেন একটা প্রেস বার্তার মাধ্যমে, এবং তারপরে রিনিকি ভূঁইয়া শর্মা মহাশয়া উনি একটা কেস করেছিলেন, এবং সেই কেসের পরে উনাকে সেই গুয়াহাটি হাইকোর্টের যে বেইলটা, সেই বেইলটা রিজেক্ট করা হয়েছিল। অবশেষে কংগ্রেস দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট সেই অগ্রিম বেইলটা যেটা, সেটা মঞ্জুর করে দিয়েছে। মানে পবন খেরার একটু স্বস্তি পেলেন। আবারও দাম বৃদ্ধি হলো আবার সিলিন্ডারের। দশমিত আজকের বিগ ব্রেকিং খবর, সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যেটা আছে, কমার্শিয়াল সিলিন্ডার যেটা দোকানে ব্যবহার করা হয়, সেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে 993 টাকা বড় যে সিলিন্ডারগুলোতে, এবং ছোটো সিলিন্ডার 5 কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে 261 টাকা, এবং 3200 টাকা পার হয়েছে। বিগত জানুয়ারি 2026 ইংরেজি থেকে মে 2026 ইংরেজি পর্যন্ত 6 বার বেড়েছে এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম। প্রায় 1500 টাকা বৃদ্ধি হয়েছে। প্রায় 1500 টাকা বৃদ্ধি হয়েছে বিগত সেই জানুয়ারি 26 থেকে মে 26 পর্যন্ত। 3200 টাকা, মানে 3200 টাকা এখন হয়েছে, 3200 টাকা পার করেছে সেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আবার যেটা সূত্রে যেটা খবর আসে যে সেই আবার পেট্রোলের দাম আবার বৃদ্ধি হতে চলেছে। ডিজেল এবং পেট্রোলের দাম বৃদ্ধি হতে পারে, এরকম একটা সূত্রে খবর। আজ তোকে সেটা দেখানো হয়েছিল যে ইলেকশন শেষ হওয়ার পরে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হতে পারে 3 থেকে 4 টাকা করে, সেটা বৃদ্ধি হবে বলে এরকম অনুমান করা হচ্ছে, এবং সেটা সূত্রে খবর পাওয়া গেছে। ইলেকশন শেষ হওয়ার পরে অনেক মানুষ বলছেন ইলেকশন শেষ হওয়ার পরে, এতদিন ইলেকশনের জন্য অপেক্ষা ছিলেন, ইলেকশন শেষ হওয়ার পরেই সেই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হবে বলে এরকম বলা হচ্ছে। দশমিত আবার বাড়তে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। তার সঙ্গে সঙ্গে যারা সুরাপান করেন তাদের জন্য হচ্ছে বিয়ারেরও দাম বৃদ্ধির বলে এরকম খবর পেলাম। দশমিত বিয়ারের বিভিন্ন ব্র্যান্ডের দামও বৃদ্ধি হবে বলে সেটা জানা গেছে। আইএমডি এর সতর্কবাণী, 3-4 মে উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ভয়ঙ্কর বৃষ্টিপাত, সঙ্গে শিলাবৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। পশ্চিমবঙ্গ থেকে যেটা খবর আসে, পশ্চিমবঙ্গে রিপোল আবার ইলেকশন হতে চলেছে, আবার নির্বাচন, মানে সেই আবার ভোটদান সেটা হতে চলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিয়েছে দক্ষিণ 24 পরগনাতে মোট 15টি বুথে আবার রিপোল হতে চলেছে। মের 2 তারিখে হবে সেটা রিপোল। সেই বুথগুলোতে বিভিন্ন গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই নির্দেশটা দিয়ে দিয়েছে। বজ্রপাতে এক পরিবারের 2 জনের মৃত্যু, তার সঙ্গে সঙ্গে 3 জন গুরুতরভাবে আহত হন। বহু গবাদি পশু মারা গেছেন বজ্রপাতের কারণে, আপনারাও সতর্ক থাকবেন। 2 জনের নাম হচ্ছে শহীদ আলী 50 বছর, তারপরে সিরাজুল হক 35 বছর। ক্ষেতের কাজ করছিলেন, ক্ষেতের কাজ করার সময় হঠাৎ করে আকাশ মেঘলা করে বৃষ্টি হয়, সেই সময় বজ্রপাত হয়, সেই বজ্রপাতের কারণে প্রাণ চলে যায়। ঘটনাটি আসামের গুসাইগাঁওয়ের চিথিলার নামপাড়াতে এই ঘটনাটি ঘটে। তাই আপনারা যদি বৃষ্টি হচ্ছে, ক্ষেতের কাজে এরকম বাইরে কোনো সময় থাকবেন না, গাছের নিচেও থাকবেন না, আপনারা ডাইরেক্ট চলে যাবেন যে কোনো একটা সেই আশ্রয়স্থলে, যে কোনো একটা ঘরের নিচে আপনারা চলে যাবেন। না হলে চিকিৎসা সংবাদে আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যদি নার্ভের সমস্যার জন্য যদি ভুগছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। নিউরোসার্জারি বিশেষজ্ঞ একজন ডক্টর দেবব্রত দেব, উনি সেই করিমগঞ্জের বা শ্রীভূমিতে সেই সেন মেডিকেল যেটা, সেখানে পেট্রোল পাম্পের বিপরীতে সেখানে আসছেন ডক্টর দেবব্রত দেব, নিউরোসার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল বলে দেওয়া হয়েছে। যেসব রোগের চিকিৎসা করা হয়, কি রোগ উনি দেখবেন রুগীরা: মাথায় আঘাত, মেরুদণ্ডে আঘাত, পার্কিনসন্স রোগ, ডিমেনশিয়া, উদ্বেগ ও বিষণ্ণতা, আপনাদের সেই ডিপ্রেশনের যারা, তারপরে কাঁপুনি বা ট্রেমর, মাথা ব্যথা, ঘাড় ও পিঠে ব্যথা, স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মাথা ঘোরা, ভার্টিগো, জয়েন্ট ব্যথা, মেরুদণ্ড ডিস্কের সমস্যা, হাতে ব্যথা সেই ও দুর্বলতা,
সেই শরীরের দুর্বলতা, মেরুদণ্ডের টিউমার, নার্ভের কোনো ধরনের সমস্যা বা এই সকল সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 2 মে উনি সেখানে দেখবেন এবং প্রতি মাসে একদিন নাকি সেই স্যান মেডিকেল হলে আসেন বলে সেটা জানা গেছে। পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীভূমিতে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ওনাদের দেখানোর জন্য আপনাদেরকে আগে থেকে নাম লিখাতে লাগবে। 8011111010। আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো। তো শ্রীভূমি বা তার আশেপাশের অঞ্চলে যারা মানুষ আছেন আপনারা নিশ্চয়ই উনাকে গিয়ে নার্ভের সমস্যায় যদি ভুগছেন একবার গিয়ে দেখাতে পারেন সেই স্যান মেডিকেলে। কাছাড় জেলার সুনাইয়ের রূপাইবালি গ্রামের একজন যুবক বেঙ্গালুরুতে কাজ করতো নাকি বলে সেটা জানা গেছে এবং একটি হাসপাতালের বাউন্ডারি ওয়াল ভেঙে মোট 7 জন প্রাণ হারিয়েছেন। সেই 7 জনের মধ্যে সেই কাছাড় জেলার সুনাইয়ের রূপাইবালি গ্রামের একজন যুবক, সেই শিবাজীনগরে সেই ঘটনাটি ঘটেছে। সেই যুবকের নাম হচ্ছে আক্তার হোসেন লস্কর, বাবার নাম হচ্ছে সেই পাখি মিয়া লস্কর। মোট 7 জন সেই দিবাল ভেঙে মারা গেছেন, তার মধ্যে সেই যুবকও আছে। খুব একটা খারাপ একটা খবর আমাদের কাছাড় জেলার জন্য। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পশ্চিমবঙ্গে যদি বিজেপি জিতে তাহলে বিজেপি কি করবে, সেখানের বাংলাদেশি যারা নাগরিক যারা আছেন, অবৈধভাবে যারা ঢুকে পড়েছেন তাদেরকে সেই বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং এই চিন্তা এখন বাংলাদেশের দশমিত। বাংলাদেশের একজন MP ওনাদের সংসদে সেটা উত্থাপন করেন যে পশ্চিমবঙ্গ থেকে যদি এরকম মানুষ যদি আসে তাহলে কিন্তু একটা সেই সংকট দেখা দিতে পারে বাংলাদেশের জন্য। তার জন্য আগে থেকেই তৈরি থাকার জন্য ওনারা সেটা আহ্বান করেছেন। মানে বাংলাদেশ এখন থেকে চিন্তায় যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি জিতে তাহলে বাংলাদেশে আবার যেগুলো পশ্চিমবঙ্গে ঢুকেছিল তারা আবার চলে যাবে বলে এরকম ওনারা এখন চিন্তায় আছেন। 7 মাসের গর্ভবতী মহিলার রহস্যজনকভাবে মৃত্যু। অভিযোগ স্বামীর উপর, হত্যার অভিযোগ উঠে স্বামীর উপর। সেই মহিলার নাম হচ্ছে রাবিয়া বেগম। 7 মাসের গর্ভবতী বলে সেটা জানা গেছে। সেই স্বামীর পরকীয়ার একটা সন্দেহে সেই মৃত্যুটা হয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেই রাবিয়া বেগমের পরিবারের লোকেরা স্বামীর উপর হত্যা করেছে বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করে কেস দায়ের করলে পুলিশ সেই স্বামীকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। স্বামীর নাম হচ্ছে বীরু মিয়া। সেই বীরু মিয়ার আরেকজন মহিলার সঙ্গে নাকি সম্পর্ক ছিল এবং সেজন্যই সেই রাবিয়াকে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন করেছেন। ঘটনাটি আমাদের শিলচরের মধুরবন এলাকার বলে সেটা জানা গেছে। পুলিশ এখন ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে। বীরু মিয়া সেটা অস্বীকার করেছেন, এখন পুলিশ তদন্ত করছে। তুমি তো 7 মাসত বহু তোমার স্ত্রী তুমি মারছো বলে। না, আমি মারছি না। গত 6 বছর আগে আমার বোনের বিয়ে হয়েছিল মধুরবন, শিলচর মধুরবন বীরু মিয়ার সাথে। আর হে আমার বোনরে অত্যাচার করতে হবে জান আগে থেকে। তো এটা আমরা বাড়িতে নিয়ে বিচার আচার করিয়া পুড়াইয়া আবার আনিয়া দিছি। অত্যাচার করে হে অন্য একটা মহিলার লগে তার আর সম্পর্ক আছে, আর একটা বেটি তাই লগে। তো ওটা মাত লইয়া আর কি ঝগড়াঝাটি হইয়া করো, অত্যাচার করা করি করতো। তো আমরা বাড়িতে নিছি, বেজান নিয়া করছি, বিচার আদালত করছি, করিয়া আনিয়া দিছি। তারা মানুষ বিচার আচার করিয়া আনছই। তারপরে আনার পরে গত 2 মাস আগে শুনছি হে আমার বইনে কইছে একটা মহিলা ওটারে বিয়া করে লিছে বলে। বিয়া করার পরে হে তো আরো অত্যাচার বেশি হইতে গরম তরকারি উরকারি এত উতো ডালি দেয় আর মারপিট করে, বেজান মারধর করে। এটা মানুষ আশেপাশের মানুষও করেন, তাইও হয়তো আমরা ফোন করি মারধর করে বেজান। গত সোমবারে রাত্রে বইনের জামাইয়ে ফোন করিয়া কইছে আমরা তোমার মেয়ের অবস্থা ভালো না। আমরা বাবারে ফোন করিয়া কইছে রাত্রে 10টা, 10:30, 11টার সময়। দেখো তে আও। আমরা তো সব ভাই মিলিয়া বাড়াইছি।
বাড়াইয়া আইছি, আওয়ার পরে এখানে আওয়ার পরে শুনি হে মেডিকেল লইয়া গেছে গিয়া। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ টুলিশ লইয়া গেছি, গিয়া মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রে হে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া স্ট্রাকচারের মধ্যে ফালাই মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া আর পেটের মাঝে লাতু তো মারছে, পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করবেন শুনলাম। কালাইনে এলপিজি সংকট বুকিং করেও মিলছে না সিলিন্ডার। ক্রয় করেননি মানুষ, মোবাইলে আসছে ডেলিভারি মেসেজ। স্থানীয় মানুষের অভিযোগ কালোবাজারি চলছে, কারণ সেখানে নাকি ব্ল্যাকে 3000 টাকায় নাকি পাওয়া যাচ্ছে সিলিন্ডার। এবং যদি ইন্ডিয়ান গ্যাস এজেন্সি যেটা সেখানের ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে স্থানীয় মানুষের অভিযোগ এরকম যে সেখানে স্থানীয় মানুষ বুকিং করলেও পাচ্ছে না, কিন্তু ব্ল্যাকে সেটা বেশি দামে কেন পাওয়া যাচ্ছে বলে এরকম প্রশ্ন উত্থাপন করেন। আমরা দাবি একটা হইল কি আমরা ইনো লাইন ধরতাম পারতাম না, গাড়ি সিলিন্ডার অফিসের সামনে সিলিন্ডার খালি করি আর কিছু লাগে না। আজকে ওই দেখো ওই এই পাঁচটা থেকে গুয়াত এখনো পর্যন্ত বেলুন মানুষ তারা যাইতো কই কই দেখতো সকালে মানুষ চা খাইয়া বার হইছে, কোনো বাদ খাইছে সিলিন্ডার নিবার লাগিয়া। এখন থেকে আমরা আইসি অফিসও যদি একটা সিলিন্ডার চুরি করে একটা আমরা যতদিন ওখান থেকে নিছি আমরা গ্যাস খালি করে আমরা পয়সা দিয়ে লাইন দিন তারা খাড়া করে তারা হরে তারপর ফোর দিব সিলিন্ডার আমরা হাইলাকান্দি জেলা আদালত থেকে একটা খবর আসে, কোর্টে গিয়ে একটা কোর্ট ম্যারেজ করতে গিয়ে একজন ব্যক্তিকে তার প্রথম স্ত্রী হাতে নাতে ধরে, প্রথম স্ত্রীকে না জানিয়ে নাকি বিয়ে করেছিল একজন ব্যক্তি, মোহনপুরের বাসিন্দা শরীফ উদ্দিন লস্কর। প্রথম স্ত্রী হচ্ছে দিলারা বেগম। 2 বছর আগে বিবাহ হয়েছিল, তারপরে তাদের দুজনের মধ্যে ঝগড়ার কারণে সেই দিলারা বেগম বাবার বাড়িতে চলে যায় এবং কোনো হয়নি, ডাইভোর্স হয়নি। ডাইভোর্স না হওয়ার পরে সেই ব্যক্তি আরেকজন মহিলার সঙ্গে সম্পর্কতে আসে। তারপরে সেই মহিলার সঙ্গে কোর্ট ম্যারেজ করতে গিয়ে আগের স্ত্রী খবর পেয়ে আদালতে গিয়ে হাজির হন, তাকে হাতে নাতে ধরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে যায়। গতকালকের এই ঘটনাটা হাইলাকান্দির। পুলিশ ডাকো, পুলিশ। মধ্যপ্রদেশের আপনাদের সেই জবলপুরে একটা পর্যটকের ক্রুজ জাহাজ জলে ডুবে যায়। গতকালকের ঘটনা, 9 জনের মৃত্যু হয়েছে। সেই বর্গি ডামে সেই ঘটনাটি ঘটেছে। 30 জন পর্যটক ছিল, 28 জনকে উদ্ধার করা হয়েছে। একটা করুণ দৃশ্য যেটা দেখা গেছে, একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য জড়িয়ে নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজেই প্রাণ হারিয়েছেন দর্শকবৃন্দ। সেটা করুণ একটা দৃশ্য দেখা গেছে। লক্ষ্মীপুরের ব্লক এলিমেন্টারি অফিসের একজন অ্যাকাউন্টেন্ট অর্কজ্যোতি দাস লিভারজনিত রোগের কারণে নাকি বৃহস্পতিবার সন্ধ্যায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। উনার বাড়ি কাঠিগড়াতে, এবং উনার এই খবরটা শুনে বহু মানুষ শোক প্রকাশ করেছেন। মিজোরাম মণিপুর সংযোজী সড়কের সেই একটা ব্রিজ, বেইলি সেতু, সেই বেইলি সেতুটা ট্রাকের ধাক্কায় ভেঙে পড়েছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে সেটা জানা গেছে। মিজোরাম থেকে একটা খবর আসে, মিজোরাম এখন সম্পূর্ণ সেই অস্ত্রমুক্ত বা জঙ্গি মুক্ত হলো, কারণ জঙ্গি বিদ্রোহী একটা গোষ্ঠী সেটা আত্মসমর্পণ করেন। সেই গোষ্ঠীটা হলো HPCD,
সেই এইচপিসি ডি এর আত্মসমর্পণ, বিভিন্ন হাতিয়ার ওনারা সরকারের কাছে হাতিয়ার নিয়ে আত্মসমর্পণ করেন। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি 17টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা যদি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটাকে ফলো করবেন, একটু কমেন্ট করবেন, ভালো লাগে লাইক করলে ভালো লাগে আমাদের উৎসাহ হবার। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।